স্যার আপনার সঙ্গে ডিএম স্যার এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মোহনপুর ব্রিজের বিকল্প ব্রিজ করতে গিয়ে প্রায় 100-রও বেশি দোকান ভাঙা পড়ছিল। চিন্তিত ছিলেন খড়গপুরের মাতকাতপুর এলাকার 100-রও বেশি দোকানের মালিক। এবার তাদের জন্য আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে মেদিনীপুর সার্কিট হাউস থেকে তিনি যখন ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন ওইখানকার 1 শতাধিক ব্যবসায়ী তারা অপেক্ষা করছিলেন মোহনপুর ব্রিজের উল্টো প্রান্তে তথা মাতকাতপুর এলাকাতে। মুখ্যমন্ত্রী আসতেই রাস্তায় ব্যানার পোস্টার নিয়ে আর্জি জানান তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। সেই মতো মুখ্যমন্ত্রী সব শোনার পর সাথে সাথে সেখানে দাঁড়িয়ে জেলাশাসক খুরশিদ আলী কাদরিকে ডেকে সেখানে জানান তাদের জন্য যেন বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, অর্থাৎ যে সমস্ত দোকান ভাঙা পড়বে তাদের জন্য মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হবে এবং যাদের বাড়ি ভাঙা পড়বে তাদের জন্য বিকল্প বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে আশ্বাস দিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও জানিয়ে দিয়ে যান আপাতত কিছু হচ্ছে না, 2026-এর পর এই ব্রিজের বিকল্প যখন ব্যবস্থা নেওয়া শুরু হবে তখন সকলকেই, অর্থাৎ শতাধিক যে দোকান রয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, তা না হলে কোনো কাজ এগোবে না। আমাদের মোট 100টি দোকান, কাঁচা পাকা মিলে মোট 100টি দোকান। নতুন ব্রিজ হবে আমাদের এখানে, কংসাবতী ব্রিজ। একটা ব্রিজ আছে, আরেকটা ব্রিজ হবে নতুন। এই জন্য আমাদের এই সমস্ত 100টা দোকান ভাঙা হবে। তার জন্য আমরা আবেদন অনেক জায়গায় করেছিলাম, কিন্তু আজকে দিদি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাচ্ছিলেন, ওনাকে বললাম, আমরা সব আমাদের মনের কথা বললাম। উনি আমাদের মনের কথায় মনে নিয়ে উনি সাড়া দিয়েছেন এবং ডিএম সাহেবকে উনি বলেছেন যে আমাদের এখানে মার্কেট কমপ্লেক্স করে দেবে এবং যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেগুলো মোটামুটি পুনর্নির্মাণ করে দেবে এবং আশ্বাস দিয়েছেন এবং করে দিতে বলছেন। এটা আমাদের কাছে খুব খুব আনন্দ। আমরা এই জন্য ব্রিজটা হওয়ার পর কতটা উপকৃত হবে? আমরা সবাই খুব উপকৃত হবো সবাই, এবং আমরা চাইছি ব্রিজটা হোক কিন্তু আমাদের পুনর্বাসনটাও হোক, আমরাও এটা চাইছি। দিদি আশ্বাস দিয়েছেন আমাদেরকে পুনর্বাসন দিয়ে আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সময় দেবে। যেহেতু দিদি যেহেতু আশ্বাস দিয়েছেন আমাদের তো ব্যবসা নিয়ে, আমাদের তো বাঁচার তাগিদে এটা। দিদিকে বললাম, দিদি বললেন হ্যাঁ আপনাদের সব হবে, ব্রিজটাও আমরা করতে রাজি আছি। আমার নাম অনন্ত সামন্ত, আমি সহ সম্পাদক। এই জায়গাটার নাম এটা মাতকাতপুর।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছিলাম যে নতুন যে ব্রিজটা সংস্কার হচ্ছে বা নতুন যে ব্রিজ নির্মাণ হচ্ছে তাতে আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতা সব রকমই আছে, কিন্তু এই নতুন ব্রিজটা বা রাস্তা সম্প্রসারণ হওয়ার ফলে আমাদের যে 100টি দোকান আছে সেগুলি আমাদের উচ্ছেদ হতে হবে। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। এছাড়াও আমরা অন্যান্য প্রশাসনিক দপ্তরও আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনে কাজ চলছিল, কিন্তু আজকে আমরা খুব খুশি। আজ দিদি আমাদের আবেদনে সাড়া দিয়েছে, দিদি আমাদের সামনে কথা বলেছে, দিদি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো চিন্তা নাই, ব্রিজ হবে, তার সঙ্গে 100টা যে দোকান যে মার্কেট কমপ্লেক্স সেই মার্কেট কমপ্লেক্সও হবে, তার সঙ্গে যে ঘরগুলো উচ্ছেদ হচ্ছে সেই ঘরগুলোরও পুনর্বাসন হবে। এবং সেটা আমাদের সম্মানীয় ডিএম সাহেবকে উনি নির্দেশ দিয়েছেন বা বলেছেন, এবং আমরা খুব খুশি। জায়গাটার নাম? জায়গাটার মাতকাতপুর। কটা দোকান আছে বললেন? 100টি দোকান আছে। আপনার নাম? আমার নাম অঞ্জন চন্দ্র, কিন্তু পদে আছেন? আমি সমিতির সম্পাদক পদে আছি।